নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই ভিডিওতে আপনাদের কিছু ট্রান্সফার আপডেট দেব ইস্ট বেঙ্গল রিলেটেড। কিন্তু এটা মেন্স টিম রিলেটেড না, ওমেন্স টিম রিলেটেড। যেমন আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল কিন্তু আগামী মাসের অগাস্টের 12 তারিখ যেরকম মেন্স টিম খেলতে চলেছে এসিএল 2 এর কোয়ালিফায়ার ম্যাচ আল আরাবির বিরুদ্ধে জোহরদিতেই তারা খেলবে। কিন্তু পাশাপাশি আর ঠিক 5 দিন পর, তার 5 দিন পর 17ই অগস্ট তারা কিন্তু এখানে ইস্টবেঙ্গল ওমেন্স টিম তারা কিন্তু যেতে চলেছে মালয়েশিয়া এবং সেখানে তারা খেলবে 3টে প্রতিপক্ষর বিরুদ্ধে। এবং সেইখানে কি হবে অ্যাকচুয়ালি, তারা কিন্তু বেসিক্যালি এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যে কোয়ালিফাইং রাউন্ড হয় বা প্রিলিমিনারি স্টেজ হয় সেইটার ম্যাচ খেলতে যাচ্ছে মালয়েশিয়া। সেখানে 3টে ম্যাচ খেলবে এবং তাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপ যদি টপ করতে পারে ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু অবশ্যই তারা কোয়ালিফাই করে যাবে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের জন্য। এবং এই ক্যাম্পেইনের আগে ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা হলেও দল ভারী করেছে। আপনারা জানেন যে ওমেন্স ফুটবলের কথা যখন আসে তখন ইস্টবেঙ্গল একটা তারকা খচিত দল বানাতে পছন্দ করে। এমন একটা দল তারা বানাতে চেষ্টা করে যাতে বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্টস পাওয়া যায়, এবং ঠিক সেইটাই কিন্তু ইস্টবেঙ্গল এই বছরও করেছে। যদিও ইনভেস্টর সংক্রান্ত সমস্যা ছিল ইস্টবেঙ্গলে, বাট তারা কিন্তু মহিলা ফুটবলের যে তাদের ডেডিকেশন এবং তাদের যে ইনভেস্টমেন্টটা সেটা করতে কিন্তু পিছু পা হয়নি। তো অবশ্যই ইস্টবেঙ্গল এই সিজনও বেশ কয়েকটা প্লেয়ার নিয়েছে। এবং বিদেশিদের দিয়ে যদি শুরু করি তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের যে আগে 3 বিদেশি ছিল, রেস্ট্রিন আনজিরি, ফাজিলা ইকোপুত এবং আবিনা ওপোকু ডিফেন্ডার, এদের 3জনকেই কিন্তু রিটেন করেছে ইস্টবেঙ্গলের। পাশাপাশি আরও 2জনকে কিন্তু এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। স্ট্রাইকারের যদি কথা বলি তাহলে সেখানে কিন্তু নতুন নাম এখানে কারিমা আবদুল্লাহ, ঘানার এই স্ট্রাইকার। তিনি ঘানার ফুটবল বলতে পারেন যে বেশ পরিচিতি আছে তার ঘানার সার্কেলে। এবং তারপরে তিনি কিন্তু ক্লাবের ফুটবলও তিনি খেলেছেন। এবং মাল্টা প্রিমিয়ার লিগ, মাল্টা যে দেশ আছে সেখানে ওমেন্স যে প্রিমিয়ার লিগটা হয় টপ ডিভিশন, সেখানে চ্যাম্পিয়ন দলের কিন্তু একজন সদস্য ছিলেন এই আমরা যদি কথা বলি এই প্লেয়ার। এবং অবশ্যই যখন আমরা কথা বলছি তার ঘানার ফুটবলে তার যে বেশ ভালো পরিচিতি আছে সেটা তো আপনাদেরকে বললামই কারিমার। কিন্তু পাশাপাশি ফাজিলা ইকুয়াপুটের সঙ্গে কিন্তু একটা কোথাও না কোথাও যে একা হয়ে যাচ্ছিলেন ফাজিলা ইকুয়াপুট। এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখেছিলাম তাকে যে গোলের সুযোগ সেভাবে তিনি পাচ্ছিলেন না এবং বড্ড কিন্তু একা হয়ে যাচ্ছিলেন সেই স্ট্রাইকার পজিশনে। এবং যদি ডাবল ফরেন স্ট্রাইকার খেলানো যায় সেখানে কিন্তু গোলের সুযোগও বাড়বে এমনটা মনে করা যায়। তাই কিন্তু এই কারিমার আবদুল্লাহের যে ইনক্লুশনটা সেটা হয়েছে, একটা এক্সট্রা স্ট্রাইকার নিয়েছে ইস্ট বেঙ্গল এএফসি ক্যাম্পেইনের জন্য। পাশাপাশি যদি আমরা কথা বলি আরেকজন ঘানারই বলতে পারেন যে ডিফেন্ডারকে নিয়েছে ইস্ট বেঙ্গল আবিনা পুকুর পাশে, যদি তাকে খেলানো যায় আদামা আল হাসান, তিনিও কিন্তু এখানে ডিফেন্ডার পজিশনে খেলেন ঘানার এই প্লেয়ার। এবং সেই আবিনা পুকুর পাশে কিন্তু খেলতে পারবেন এই আল হাসান। কিন্তু পাশাপাশি যদি আমরা কথা বলি আরও প্লেয়ারদেরকে নিয়ে তাহলে অবশ্যই ভারতীয় ইনক্লুশনসও হয়েছে এখানে। ইস্টবেঙ্গল বেশ বলতে পারেন যে বুদ্ধিমত্তার কাজ করেছে। আপনারা জানেন যে গত বছর ইন্ডিয়ান ওমেন্স লিগ আইডব্লিউএল এ শ্রীভূমি এফসি রেলিগেট হয়ে যায় এবং সেই শ্রীভূমি এফসি থেকে কিন্তু 4টে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। ডিফেন্সের যদি কথা বলি তাহলে সেখানে থৈবিসানা চানুকে তারা নিয়েছে। বেশ ইয়াং এই প্লেয়ার থৈবিসানা চানু, বলতে পারেন যে ডিফেন্সের দিক থেকে ইন্ডিয়ার এখন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অ্যাপার্ট ফ্রম সুইটি দেবী, শিল্কি দেবী, তাদের যদি কথা বলতে হয়। বাট পাশাপাশি কিন্তু আরও মিডফিল্ডে ইস্টবেঙ্গল অ্যাডিশনস করেছে আঞ্জু ছানু কিন্তু বেশ ইয়াং এই প্লেয়ার, মাত্র বলতে পারেন এখন 19 থেকে 20 বছর বয়স মাত্র তার। এবং তার একটা অনন্য নজির আছে। আঞ্জু ছানু কিন্তু মাত্র 17 বছর বয়সে একটা টপ টায়ার ক্লাবের অধিনায়ক হয়েছিলেন সেতু এফসিতে, তখন তিনি ছিলেন। এবং সেখানে কিন্তু মাত্র 17 বছর বয়সে তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন সেই সেতু টিমের। এবং তারপরে তিনি শ্রীভূমিতে মুভ করে গত বছর, এবং তারপরে এই বছর ইস্টবেঙ্গল জার্সি পরতে চলেছেন এই আঞ্জু ছানু। পাশাপাশি গোলকিপিং বিভাগেও পান্থুই ছানুর একটা ব্যাকআপ ইস্টবেঙ্গল নিয়ে রেখেছে। এখানে কিন্তু অবশ্যই আমি বলতে হবে যে ভালো কাজ করছে ইস্টবেঙ্গল। প্রত্যেকটা জায়গায় যাতে প্লেয়ারের শর্টেজ না হয় সেটাই কিন্তু চেষ্টা করছে ইস্টবেঙ্গল। এবং গোলকিপিং যদি ব্যাকআপ কথা বলি পান্থুই চানু, তাহলে সেখানে কিন্তু খাম্বি চানুকেও সাইন করিয়েছে ইস্টবেঙ্গল। তিনিও শ্রীভূমি থেকেই এসছেন। এবং পাশাপাশি ইস্টবেঙ্গল একটা হোম কামিংও হয়েছে উইং পজিশনে। রিম্পা হালদার, আপনারা রিম্পা হালদারকে অনেকেই সবাই চেনেন মোটামুটি যারা ওমেন্স ফুটবল দেখেন, সেই কিন্তু রিম্পা হালদারও ফিরে আসছে এই বছর ইস্টবেঙ্গল। এবং এই 4টে প্লেয়ারকে কিন্তু শ্রীভূমি থেকে নিয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি দুটো ফরেনার কথা বললাম, ঘানার 2 প্লেয়ার, একজন ডিফেন্ডার একজন স্ট্রাইকার। এবং
ইনক্লুশনসের কথা তো আমরা বললাম, অ্যান্থনি অ্যান্ড্রুজের সাথে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনও হয়েছে ইস্ট বেঙ্গলে, এটাও আপনারা জানেন। এবং যদি ডিপার্চারের কথা বলি তাহলে সেখানে 3 জন প্লেয়ার, সাঙ্গীতা বাস্ফোর, সান্ধ্যা রাঙ্গানাথন এবং কার্তিকা আঙ্গামুথু, তারা 3জন কিন্তু ইস্ট বেঙ্গল এই বছর ছেড়ে দিয়েছে। 2 বছর ধরে কিন্তু সান্ধ্যা এবং কার্তিকা ছিলেন ইস্ট বেঙ্গলে, এবং সঙ্গীতা বাস্ফোর গত বছর এসেছিলেন এই সেম এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের জন্য, কিন্তু এই বছর এই 3টে প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে। এবং পাশাপাশি একটা বড় ধাক্কাও আছে ইস্ট বেঙ্গলের জন্য, ডিফেন্সের অন্যতম ভরসা সুইটি দেবী, তাকে কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনটা মোটামুটি বলতে পারেন যে পাবে না। মেজরিটি অফ দ্য সিজন থেকে কিন্তু তিনি ছিটকে গেছেন। সূত্র মারফত খবর তার কিন্তু একটা ইনজুরি আছে, এবং শুধু ইনজুরিটা মেন ফ্যাক্টর না, অ্যাকচুয়ালি তার বেশ ঘন ঘন ইনজুরি হয়। নো ডাউট শি ইজ এ কোয়ালিটি প্লেয়ার, বাট তার যেহেতু খুব ঘন ঘন ইনজুরি হয়, এই সিজনটা থেকে তিনি খানিকটা হলেও বিরতি নিতে চেয়েছিলেন, এবং সেই কারণে এই বছরের জন্য কিন্তু তাকে সাইন করায়নি ইস্টবেঙ্গল। হ্যাঁ, হতে পারে যে আইডাব্লিউএল যখন পরে স্টার্ট হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, তখন হয়তো তিনি জয়েন করতে পারে সেকেন্ড ফেজে, এই বছরের শেষের দিকে বা পরের বছরের শুরুর দিকে। বাট এখন পর্যন্ত বা এই এএফসি যে ক্যাম্পেইনটা আছে সেখানে কিন্তু পাওয়া যাবে না এই সুইটি দেবীকে। এই জন্যই ইস্টবেঙ্গল দুটো বিদেশি ডিফেন্ডারের পাশাপাশি থৈবি সানাকেও কিন্তু সাইন করেছে শ্রীভূমি থেকে, কারণ তিনিও সেই ডিফেন্সেই খেলেন এবং অত্যন্ত কিন্তু ভালো প্লেয়ার। বলতে পারেন যে একটা প্রপার রিপ্লেসমেন্টই সাইন করেছে ইস্টবেঙ্গল সুইটি দেবী। তো এটাই কিছু আপডেটস ছিল আপনাদের জন্য, টুকরো কিছু আপডেটস ইস্টবেঙ্গল ওমেন্স টিমের জন্য। আশা করবো এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।